নমস্কার। মীন রাশি লগ্ন রাশিদের বলবো আপনাদের গোচরে কীরকম কীরকম গ্রহ বসে আছে সেরকম বলবো। আচ্ছা, মীন রাশিতে আপনাদের রাহু বসে আছে 1 নম্বর ঘরে। 2 নম্বর রাশিতে কেউ নেই। 3 নম্বর রাশিতে বৃহস্পতি বসে আছে। 4 নম্বরে কেউ নেই। 5 নম্বর রাশিতে মঙ্গল বসে আছে। 6 নম্বর রাশিতে কেউ নেই। 7 নম্বর রাশিতে কেতু বসে আছে। 8 নম্বরে কেউ নেই। 9 নম্বরে সূর্য এবং বুধ বসে আছে। 10 নম্বর রাশিতে কেউ নেই। 11 নম্বরে কেউ বসে নেই। 12 নম্বর রাশিতে শনি বসে আছে। এইবার মঙ্গল আপনাদের 5 নম্বর রাশিতে বসে আছে। মঙ্গল নিচ্চ হয়ে আছে। মঙ্গল বক্রী 7 ডিসেম্বর 24 থেকে 28 ফেব্রুয়ারি 25 ইয়ার পর্যন্ত থাকবে। মঙ্গল অস্ত হবে। মঙ্গল প্রত্যাগমন 3 এপ্রিল 25 থাকবে। তারপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত মঙ্গল নিচ্চ থাকবে। 6 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত আবার মিথুনে রাশিতে চলে আসবে। তারপর আবার এপ্রিল মাসে কর্কট রাশিতে আসবে। 6 জানুয়ারির পরে সিংহ রাশিতে পুরোপুরি চলে আসবে। আপনাদের যে কর্মশক্তি একটু কম থাকবে, রক্ত কমজোরি থাকবে, মানে শক্তিহীন থাকবেন। ঝামেলা, রাগ, মঙ্গল হচ্ছে ছোট ছোট ভাই বোনদের সঙ্গে ঝামেলা, পরিবারের সাথে ঝামেলা, রাস্তাঘাট কোনো প্রবলেমে পড়তে পারেন। কর্কট রাশি ঘর আছে, নিচ্চ হয়ে আছে বলে স্টুডেন্টদের জন্য একটু কষ্ট হতে পারে। সন্তানের জন্য একটু কষ্ট হতে পারে। 5 নম্বরে বসে আছে নিচ্চ। কর্ম করতে করতে অন্য কর্মে যাবেন না। ইলেকট্রিক আগুন হইতে সাবধান থাকবেন। গাড়ি খারাপ হতে পারে, নষ্ট হতে পারে। মঙ্গল নিচ্চ হলো একটু ভালো হবে, কারণ মঙ্গল ভালো হবে। ভাগ্য নিচ্চ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষতি হতে পারে। স্টুডেন্টদের জন্য বেশি করে পড়াশোনা আরও করতে হবে। যেহেতু যদি কম পড়ো তাহলে হবে না, আর একটু বেশি করে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে ভালো হবে। সব কাজই একটুখানি ভালো করে করলে ভালো হবে। খেলাধুলার যদি করো ক্ষতি হতে পারে। কোনো খেলাধুলাতে প্রতিযোগিতায় যদি নাম দাও, সেখানে একটু প্রবলেমে পড়তে পারে। মনে শান্ত থাকতে হবে। জুয়া সাট্টা কোনো খারাপ লোকেদের সাথে মিশবে না, এবং বাজে লোকেদের সাথে মিশবে না। কোনো বাজে দের সাথেও বসবে না, তাহলে ওদের থেকে দূরে থাকবে, তাহলে ভালো থাকবে। ধর্মের পথে চললে ভালো হবে। টাকা পয়সা ক্ষতি হতে পারে। ঠক লোকেদের সঙ্গে দেখা হতে পারে, দূরে থাকবেন ওদের থেকে। শরীরের জন্য পেট, হার্ট, পায়ে ব্যথা, সার্জারি হতে পারে। হয়তো কোনো রাস্তাঘাটে চলেন বা হলো, কেউ ধাক্কা দিয়ে চলে গেল, একটু বুঝে রাস্তাঘাটে দেখে ঠেকে চলবেন। তাই সেই জন্য বলবো হনুমানজির একটু পুজো করুন, তাহলে অতটা ক্ষতি হবে না। যেটি ক্ষতি হবে সেটা অতটা হবে না, অসুবিধা হবে না। বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি বকরি শেষ হচ্ছে। বৃহস্পতি জ্ঞানের পড়াশোনা, ধর্ম, গুরুজন, টাকা পয়সা, কর্ম, ব্যবসা অনেক কিছুই ভালো করে, কিন্তু বকরি হলে সব ফল উল্টো কাজ করে। কিছু রাশিতে লাভ হবে, আর কিছু রাশিতে একটু সাবধানে থাকতে হবে।
বুঝতে পারছি একটা অসুবিধা, পরিবর্তন হবে, শরীর খারাপ হবে, ব্যাঙের মানে ব্যাংকের দিকে থেকে ভালো ফল হবে। মানে কোনো টাকা পয়সা জমালেন বা কিছু, সেটা তুলবেন না, তাহলে খরচ হয়ে যাওয়ার চান্স থাকবে, অসুবিধায় পড়তে পারেন। শনি আপনাদের 15 নভেম্বর মার্গী হচ্ছে, এখন শতবিশা নক্ষত্র আছে, কিন্তু 28 ডিসেম্বর পূর্ব ভাদ্র আসবে। সাড়ে সাথে ধাইয়া কর্কট বৃশ্চিক মকর কুম্ভ মিনে থাকবে। আপনাদের রাশি তে সাড়ে সাথী থাকবে, বুঝে চলবেন। শনি কর্মর কারক গ্রহ, এবং শনি আমাদের ন্যায়, কর্ম, দুঃখ বলে বকরি মার্গী সব হয়েছে, কিন্তু ভালো কাজ করবে, কিন্তু উনি মার্গী হয়েছে তো, অর্থাৎ ভালো ফল দেবে, ভালো। আপনাদের 12 নম্বর রাশিতে রয়েছে শনি। তা হ্যাঁ, 12 নম্বর রাশিতে রয়েছে, একটু বুঝে চলবেন, তাহলেও ভালো হবে, লাভ দেবে। শিক্ষাক্ষেত্রে, বিদেশ, কর্ম, ব্যবসা, বিবাহ ক্ষেত্রেও ভালো দেবে। কারণ যদি আপনার ছকে যদি শনি ভালো প্লেসমেন্ট বসে থাকে, তাহলে ভালো ফল দেবে। আর যদি ভালো জায়গায় বসে না থাকে, তাহলে এই যে বললাম, শিক্ষাক্ষেত্রে, বিদেশ, কর্ম, ব্যবসা, বিবাহ একটু প্রবলেম দিতে পারে। শুক্র দেবগুরু দৈত্যগুরু ক্ষেত্রে বিনিময় যোগ হয়েছে। শুক্র রাশি পরিবর্তনের আগামী 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে, ভালো বলে মনে হবে। পড়াশোনার জন্য ভালো, আর মহিলাদের জন্য ভালো, ধর্মের ক্ষেত্রেও ভালো। বৃহস্পতি শুক্র পরিবর্তনের জন্য আপনাদের বিবাহ ক্ষেত্রেও ভালো হবে। শুক্র হবে কেতু নক্ষত্রে, শরীর, পেট এবং উত্তর ফাল্গুনী সূর্যের নক্ষত্র আছে। 10 নভেম্বর থেকে 27 জুলাই 25 ইয়ার পর্যন্ত থাকবে। 18 মে মাসে সিংহ রাশিতে থাকবে। পূর্ব কর্মফল পাবেন। এবার আপনাদের ছকে কেতু কোথায় বসে আছে, রাহু কোথায় বসে আছে, অর্থাৎ রাহু 1 নম্বর ঘরে, আর 7 নম্বর ঘরে আপনার কেতু বসে আছে। পার্টনারশিপের সঙ্গে একটু বুঝে কথা বলবেন, বুঝে চলবেন, তাহলে ভালো হবে, নিজেও ভালো থাকবেন। কোনো 1 নম্বরে যেহেতু রাহু বসে আছে, সেই জন্য আপনাকেও কোনো লোক ঠকাতে পারে, কোনো বিপদে ফেলতে পারেন, বা আপনি কোনো বিপদের মধ্যে চলে যেতে পারেন, যাবেন না, বুঝে থাকবেন, ভালো থাকবেন, তাহলে কোনো অসুবিধায় পড়বেন না। আর হনুমানজির পূজা করুন, তাহলে অতটা অসুবিধা হবে না। হনুমানজির পুজো করুন। আমি এবার ডেটগুলো বলবো, কিছু কথাও বলবো সঙ্গে। এই ডেটগুলো যদি আপনারা লিখে রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। এই ডেট দেখে যদি চলতে পারেন, তাহলে আরও খুব ভালো হয়, তাহলে অতটা অসুবিধা পড়বেন। তাহলে আগের থেকে তো বুঝতে পারছেন কখন কী করতে হবে না করবে, তাহলে সে কাজটা করবেন না, তাহলে ভালো হবে। 26 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত কষ্ট ছিল আপনাদের, 70 থেকেই রেহাই পাবেন। 22 ডিসেম্বরের কথা আমি বলছি, ডিসেম্বর মাসের কথা বলছি। 22 ডিসেম্বর সন্তানের ভালো খবর আসতে পারে, টাকা পয়সা জমাতেও পারবেন, এবং সম্মানও পাবেন, সন্তানের জন্য সম্মান পাবেন। কোনো পড়াশোনার জন্য, বা রেজাল্ট বেরিয়েছে, বা কোথাও বাইরে পড়তে গেছে, সেখান থেকে কোনো ভালো সুখবর পেলেন, এরকমও হতে পারে। টাকা পয়সা জমাতেও পারবেন, ঋণ, শত্রু, ঝামেলা থেকে রেহাই পাবেন। 23 ডিসেম্বর থেকে 18 মার্চ পর্যন্ত ঘর বাড়ি তৈরি করতে পারবেন, বা কিনতেও পারবেন। বাড়ি ঋণ নেওয়ার সময়, বাড়ি ঋণ বা কোনো বাড়ি কিনতে গেলেন বা বাড়ি বানাতে গেলেন, কাগজপত্র লাগবে, সেই কাগজপত্র একটু দেখে নেবেন, কারণ
বাজে হতে পারে। বুঝে লিখে দেখে নেবেন যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে, না ঠিক আছে কি না কাগজপত্র এগুলো দেখে নেবেন। মঙ্গল নিচ্ছ রাশিতে বলে সেই জন্য বললাম। নভেম্বর মাসে যে আপনার হসপিটাল, ঋণ, শত্রু, ঝামেলা, কষ্ট ছিল অনেক, সেখান থেকে অনেক শান্তি পাবেন, এবং আনন্দ থাকবেন। মাকে দেখো এতটা নজর, মায়ের দিকে একটু নজর দেবেন। এই তারিখগুলো বলবো, এই তারিখগুলো একটু লিখে রাখবেন। 7, 8, 20, 21, 25, 26, 27 এই দিনগুলি শরীর ঝামেলা থাকবে, শরীর খারাপ থাকবে, ঝামেলা থাকবে, বুঝে চলবেন। শত্রুরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে, আপনার ভালো লাগবে না, ভালো লাগবে। শত্রুরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে, আপনার ভালো হবে। সেই জন্য গণেশ তো পুজো করলে আরও শত্রুরা আপনার কাছে আসতে পারবে না বা আপনার ক্ষতিও করতে পারবে না। সন্তানের বিষয়ে কোনো সম্মান পাবেন। আচ্ছা, মাঝখানের ডেটগুলোতে একটু সন্তানের জন্য একটু চিন্তা হতে পারে, কিন্তু ওই যে বললাম 22 ডিসেম্বরে সন্তানের সম্মান পাবেন, রেজাল্ট ভালো হবে। তারপরে সন্তানের বিষয়ে কোনো সম্মান হারাতে পারেন, সেই দিকে সন্তানের দিকে একটু নজর রাখবেন। 5 রাশিতে মঙ্গল নিচ্ছ থাকছে বলে কোনো যাত্রা করবেন না। কর্ম ব্যবসার দিকে কোনো সমস্যায় থাকবে, বুঝে চলবেন। 23 ডিসেম্বর পরে ভালো সময় থাকবে, এবং 5, 9, 10, 11, 18 এই দিনগুলি খুব ভালো সময়, লিখে রাখবেন, ভালো হবে। বিবাহের জন্য বলবো যে করবেন না, বিবাহ ডেটগুলো ভালো নেই এখন। 20, 28, 29 কিছু আপনি শিখতেও পারবেন এবং কোথায় আপনি ভুল করেছেন সেটাও বুঝতেও পারবেন। 11, 12 ভালো দিন। 16, 17, 18 ডিসেম্বর টাকা পয়সা ভরা থাকবে, পকেট ভরা থাকবে, আপনার আনন্দও থাকবেন, ভালো থাকবেন। 23 ডিসেম্বর থেকে 18 মাস পর্যন্ত আনন্দ থাকবে, খুশিতে ভরে যাবে। আর সন্তানের জন্য 20 ডিসেম্বর সম্মান পাবেন, প্রতিষ্ঠা হবে। 22 প্রতিষ্ঠিত হবে, সম্মান পাবেন। বৃদ্ধা মা বাবাকে দেখে রাখবেন, বাড়ি ঘর নিয়ে শান্তিতে পাবেন। শত্রুদের থেকে শান্তি পাবেন, শত্রুদের থেকেও একটু শান্তি পাবেন। এই ডিসেম্বর মাসে অতটা অসুবিধা হবে না, আপনারা বুঝে চলবেন। আর অন্য ডেটগুলো যেগুলো বললাম ভালো ভালো সময়, সেইগুলো ভালো টাইমে চলবে, আর যেগুলো খারাপ আছে একটু বুঝে চলবেন, তাহলে আপনাদের অসুবিধা হবে না। আর কি বলবো, ধন্যবাদ।